দর্শক, আজকে সকালে উঠেই প্রথম একটা খবর অনলাইনের একদম প্রথম পৃষ্ঠায় এবং প্রথম আলোর প্রধান একটি প্রতিবেদন। সড়কে দুর্নীতি, নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা। কারা সেই প্রভাবশালী? ছবিগুলি খুব মার্কা মারা পরিচিত। শেখ সেলিম, শেখ হেলাল, তারিক আহমেদ সিদ্দিক। আমি বলছি না, বাংলাদেশ আসলে অনেকটা রাজতন্ত্রের মতন করে চলছে। এখানে এই রাজারা হচ্ছে শেখ গোষ্ঠী। এরা আর আরবিক শেখ না, এরা হচ্ছে বাংলা শেখ। তো এরা এই বাংলা শেখ গোষ্ঠী, এরা অনেকটা নিজেদেরকে আরবিক শেখদের মতন করে নিজেদেরকে মনে করত, ব্রাহ্মণ। এবং তারাই আসলে দেখবেন, এই যে শেখ সেলিম কি কোনো মন্ত্রী ছিল? না। শেখ হেলাল কোনো মন্ত্রী ছিল? না। তারিক আহমেদ সিদ্দিকী কি কোনো মন্ত্রী ছিল? না, তিনি ছিলেন সামরিক নিরাপত্তা উপদেষ্টা। কিন্তু এরা আসলে মিনিস্ট্রি। এই যত টাকা পয়সার মিনিস্ট্রিগুলি আছে, বড় বড় প্রজেক্ট যেগুলি টাকার ঢল নামাইছে, যে সমস্ত মিনিস্ট্রিগুলো, সেগুলো আসলে তারা নিয়ন্ত্রণ করতেন। আর তাদের সামনে থাকতো কিছু চাকর বাকর, জোকার টাইপের লোকজন। ওই জোকারদের একজন হচ্ছে ওবায়দুল কাদের। তার নাম লম্বা লম্বা কথাবার্তা বলতো, জোকারি করতো, কত কিছু করতো। সবাই বলতো যে এই লোক তিনবার কেমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়। ওইভাবে এরা জাস্ট ওই মন্ত্রী ছিল নামমাত্র। আর যত ব্যবসা বাণিজ্য, ওই সব সড়কের প্রধানকে, সচিবকে, সবাইকে ডেকে বলতো, এই তোমরা ওনাদের সাথে যোগাযোগ রাখবা, ওনারা কি বলে সেই অনুযায়ী কাজ করবা, সব কাজ ওনারা করবে। যার কারণে এই ওবায়দুল কাদের টিকে ছিল। এরকম নিবেদিতভাবে ছেড়ে দিয়ে, মানে দুর্নীতি আর কেউ করেনি। ওনার ওই যে একটু কোট শুট আর এই মানে লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি, এতেই সন্তুষ্ট। আমি বারবার বলছি, যেখানে হাত দেবেন, বিদ্যুৎ বলেন, সড়ক বললেন, যেখানেই টাকা পয়সা, সেখানেই দেখবেন শেখ গোষ্ঠী আছে, একদম নিশ্চিত। এখানে সেই রিপোর্ট, 12 বছরে সড়কে ব্যয় 83,000 কোটি টাকা, কাজ পেয়েছে 15টি প্রতিষ্ঠান। আশীর্বাদ ছিল কাদের, শেখ সেলিম, শেখ হেলাল, তারিক সিদ্দিকের। সড়কের ঠিকাদারি কাজে এক বিস্ময়কর নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, সংক্ষেপে NDE। মনে হবে যেন বাপরে, কি আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান। 2017 সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে। মাত্র 6 বছরে তারা সড়কে একক ও যৌথভাবে 8,500 কোটি টাকার ঠিকাদারি পেয়েছে, যা মোট কাজের 10%। 6 বছরের মধ্যে তারা 8,500 কোটি টাকা কাজ পেয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের 7 জন কর্মকর্তা বলেন, নাম প্রকাশ না করে, যে NDE ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। আর কোনো কথা আছে? বাবা, যা খুশি কর, কাজ করুক আর না করুক। 2011-12 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত এক যুগে সড়কের ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময় NDEর মতন 15টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক থেকে মোট কাজের 90% পেয়েছে। এক যুগে সড়ক ও সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণে 83,000 কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার, যার মধ্যে 75,000 কোটি টাকারও বেশি কাজ পেয়েছে একক ও যৌথভাবে ওই 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 15টা ঠিকাদারি প্রতিষ্ঠান যাদের সাথে ক্ষমতাসীনদের যোগসাজশ ছিল, তারা মিলেমিশে এই কাজগুলি করত। ঠিকাদারি কাজ পাওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায় বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারী। দর্শক, আর কত শুনবেন? এখন কথা হলো যে এই তথ্যগুলি প্রকাশ করাটাই যথেষ্ট না। এই তথ্যগুলি অনুযায়ী কি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? আর কি ব্যবস্থা নেওয়া হবে? সব তো পগার পার, কেউ নাই দেশে, কার বিচার করবে, কিভাবে? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।